হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা তো জানেন আমি সাউথ কোরিয়াতে থাকি এবং ছুটির দিনগুলোতে আমি সাধারণত বাইরে গিয়ে আপনাদের জন্য ব্লগ তৈরি করি। কিন্তু গতকালকে ছিল উইকেন্ড আর এখন কোরিয়াতে প্রচন্ড শীত, এতটাই ঠান্ডা যে গতকাল ঘর থেকে বের হওয়া সম্ভব ছিল না। তাই আপনাদের ভিডিও দিতে চেয়ে আমি দিতে পারি নাই, বাইরে যেতে পারি নাই। তো কি হয়েছে ভাবলাম ঘরের ভিতর থেকে আজকে একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি আপনাদের আমার রান্নাঘরে কি রান্না করতেছি সেটাই দেখাবো। বিশেষ করে এই কনকনে শীতে পেঁয়াজের কলি দিয়ে চিংড়ি শুটকি রান্না করব, সেটাই আপনাদের দেখাবো। এখানে আমি একদম টাটকা পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি। এগুলো গতকালকে আমরা কোরিয়ান বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর এই চিংড়ি মাছের শুটকিটাও কিন্তু কোরিয়ান বাজার থেকে নিয়ে আসা হয়েছে। বাইরে যে কি পরিমাণে শীত পড়েছে ভাইরে ভাই, কি বলবো, একদম হাড় কাঁপানো শীত। সেই জন্য আমি বাইরে যেতে না পারে আপনাদের সামনে আজকে উইকেন্ডের পরের দিন তো আজকে আমি এটা রান্না করতেছি, পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রান্না করব। এটা কিন্তু বাংলাদেশে থাকতে আমার খুব পছন্দের ছিল, সেজন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখানে আমি সবকিছু দিয়ে নিয়েছিলাম এক এক করে, হলুদ, মরিচ, দেন আলু কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। এখানে জিরার গুঁড়ো দিতে যেয়ে দেখতেছি আমার জিরার গুঁড়ো শেষ হয়ে গেছে। পরবর্তীতে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। আর আমি সবসময় চেষ্টা করি যে বাংলাদেশে যেগুলো খাবার প্রিয় ছিল বা যেগুলো খেতে ভালো লাগতো সেগুলো রান্না করতে। আর বিশেষ করে এটা আমার হাজবেন্ডের সবচেয়ে প্রিয় খাবার। এই চচ্চড়ি, হাতে মাখানো চচ্চড়ি আমাদের হাজবেন্ডের অনেক বেশি প্রিয়। আর একটা কথা, যে আমি এভাবে ব্লগ ভিডিও বানাচ্ছি দেখে অনেকেই যারা কোরিয়াতে থাকেন তারা এসে অনেক কমেন্ট করতেছেন, দেখতেছি সেগুলো আমার মাথা ব্যথা না, তবুও বলতেছি ভিডিওতে, যে তারা বলতেছেন বিদেশি আসার পরে দেখি সবাই ব্লগার হয়ে যায়। তো আমাদের এখন তো অবসর সময়, তো আমরা কি করব, সেই জন্যে এই ব্লগ ভিডিওটা টুকটাক বানাই। তো যাই হোক, এখন আমি তরকারির মধ্যে সবকিছু দিয়ে নিচ্ছিলাম। সবকিছু দেওয়ার পরে হাতে অনেক ভালো করে মাখাতে হবে। তারপর মাখানো শেষ হলে চিংড়ি শুটকিটা দিয়ে দিব এর মধ্যে। তো আজকের আমার এই ছোটখাটো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু ঠান্ডা কমলে আমি বাইরে গিয়ে আপনাদের নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।